শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। জাতিকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলেন তারাই। যা শুরু হয় প্রাথমিক শিক্ষকের হাত ধরে। পরম যত্ন ভালোবাসায় শিশুকে শিক্ষা দিয়ে উচ্চশিক্ষিত এবং ভালো মানুষ হওয়ার ভিত রচনা করে দেন তারা। কিন্তু সেই শিক্ষকরা এখনও তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়েই আছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পার হলো, কিন্তু তাদের ভাগ্যের খুব বেশি পরিবর্তন হয়নি। এমন অবস্থার মধ্যেই শনিবার পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসের প্রতিপাদ্য শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। জানা যায়, প্রাথমিকের শিক্ষকরা নিজেদের মর্যাদা রক্ষায় বিগত সময়ে বিভিন্ন দাবি তুলেছেন। কিন্তু সেগুলো পূরণ হয়নি। তাদের আশা, শিক্ষক দিবসে তারা দাবি পূরণের আশ্বাস পাবেন। দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষক সুরক্ষা আইন প্রবর্তন, স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়ন, সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 9ম গ্রেডে বেতন নির্ধারণ এবং যোগ্যতার ভিত্তিতে শতভাগ পদোন্নতি। প্রধান শিক্ষক থেকে ওপরের পদগুলোতে নিয়মিত পদোন্নতি নিশ্চিত করতে হবে। 8ম পে স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল। প্রতি 3 বছর পরপর স্বয়ংক্রিয়ভাবে শ্রান্তি বিনোদন ভাতা দিতে হবে। নন ভ্যাকেশনাল ঘোষণা করে সরকারের অন্য বিভাগের মতো সুযোগ সুবিধা দিতে হবে এবং চাকরি 2 বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে স্থায়ীকরণের ব্যবস্থা থাকতে হবে। শিক্ষক নেতারা জানান, 8ম শ্রেণী পাস একজন সরকারি গাড়ি চালক 12তম গ্রেড, উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা পাশের যোগ্যতায় নার্সরা 10ম গ্রেড, 4 বছর ডিপ্লোমার যোগ্যতায় উপসহকারী কৃষি কর্মকর্তা 10ম গ্রেড, স্নাতক যোগ্যতায় পুলিশের এসআই 10ম গ্রেড এবং বিভিন্ন মন্ত্রণালয়ে প্রশাসনিক কর্মকর্তা একই শিক্ষাগত যোগ্যতায় 10ম গ্রেড পাচ্ছেন। অথচ স্নাতক পাস একজন প্রাথমিক শিক্ষক পান 13তম গ্রেড। তাই সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীত করা এবং প্রধান শিক্ষকদের জন্য 9ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান তারা। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মনে করেন, স্বাধীনতার এত বছর পরও প্রাথমিকের শিক্ষকরা তৃতীয় শ্রেণীর নাগরিক। এটি দেশের জন্য লজ্জার। মেধাবীদের শিক্ষকতায় আনতে হলে বেতন বৈষম্য দূর করে তাদের জন্য উপযুক্ত মর্যাদা দিতে হবে। প্রধান শিক্ষকের 1ম শ্রেণী এবং সহকারী শিক্ষকদের 2য় শ্রেণীর মর্যাদা দেওয়ার দাবি জানান তিনি। সাকিবুল ইসলাম সুজন, কালবেলা।